গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো দেখো, আমি একবার একটা মর্নিংয়ে চলে এসেছি। তো সকালের বাবা অফিস গেল, তো লিট্টি বানিয়ে দিয়েছিলাম, ছাতুর লিট্টি। তো তার থেকে আরও 5টা এক্সট্রা বানিয়েছিলাম। ছেলে মেয়ে দুটো খেলো, আর ছেলের 3টে রেখে দেবো। ওই স্কুল গেছে, স্কুল থেকে এসে খাবে। আটাটা বেশি মাখলে ভালো হতো, মানে এরা এরা না, আমার ছেলে মেয়ে বা ওর বাবা এই লিট্টিটা খেতে খুব ভালোবাসে। প্রত্যেকদিন বানানো হয় না, ছাতুটা যদি ঠিক মতন মেখে রাখা থাকে, আটা মেখে নিয়ে বানানো হয়, কিন্তু ছিল না। আর দেখো, সে আচারটা বানিয়েছিলাম শিশিতে রেখে দিয়েছি। তো একটু চলো রোদে দিয়ে দিই, কেননা রোদে যত আচারটা রোদে দেওয়া হবে আচারটা তত মজবে, বেশ ভালো হবে, একদম নরম হয়ে যাবে আচারটা। তো রোদটা বেশ এখন ভালোই আছে। তো দিদি এই সময়টাতে কিন্তু আচার দেওয়া ঠিক। আর একটু দেখো, তেল আচার বানাবো। তো তার জন্য আমগুলো 2 দিন ধরে শুকিয়ে নিয়েছি হলুদ আর নুন দিয়ে। শুকিয়ে নিলে একদম জলটা যাতে শুকিয়ে যায়, জল থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। তার জন্য রোদে দিয়ে আগে জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে। তারপরে যে মশলাটা যেটা পিষেছিলাম, ওই মশলাটা আর তেল, এখন অল্প তেল দিয়ে এটা মেখে রাখবো। তারপর যখন শিশিতে ভরে দেবো, তখন তেলটা একটু বেশি দেবো। তেলটা বেশি দিলে কি হয়, তো মানে মুড়ির সঙ্গে দেবে, খেতে খুব ভালো লাগে। তারপর তোমার যখন ছাতুর যে লিট্টি টিট্টি বানাই, তখন কিন্তু একটু আচার দিলে খুব ভালো লাগে। ছাতুর পরোটা বা ছাতুর লিট্টি যখন বানানো হবে, তখন যখন এই আচারেরটা একটু দিয়ে দিই না, খুব ভালো লাগে। আর আচারটা তেলটা একটু দেবো, দিয়ে এবারে যখন রোদে দেওয়া হবে, 3-4 দিন কি বেশ ভালোই রোদে দিতে হবে, তখন কিন্তু নরম হয়ে যাবে। তারপর দেখো, চলে এসেছি আমি রান্না করার জন্য। তো পটলের তরকারি খেয়ে খেয়ে সবাই আলা হয়ে গেছে। পটলের সবজি আর কেউ খেতে চাইছে না। এমনিতেই আমার ছেলে মেয়েরা অত পটলের সবজি খেতে ভালোবাসে না। আমি কিন্তু পটল ভাজা, পটলের সবজি ভালোবাসি, আমার এর বাবাও ভালোবাসে। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে পটলটাকে একটু আজকে বেটে পটল বাটা করে দেবো, পটল ভর্তা। খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। পটলের খোসা দিয়েও হয়, আমি দেখলাম পটলের খোসাটা দিয়ে না করে পুরো পটলটা দিয়ে করি। উপর থেকে একটু উপরের যে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে পারে এটাকে তোমার পিষে নেবো, একটু রসুন দেবো আর কাঁচা লঙ্কা। বা চলো, আর একটু বিটও সেদ্ধ করে নিয়েছিলাম, এটাও বেটে নেবো। মেয়ে আমাকে 2 দিন আগে বলেছিল, মা বিট বাটা অনেকদিন বানাওনি, তো একদিন বানাও। তো আজকে বিট বাটাটা সেদ্ধ করেছিলাম, তার সঙ্গে ওই যে ওইটা হলো, দুটো বাটা দিয়ে। ওরা কিন্তু ভাতটা খুব সুন্দর খেয়েছিল। বাটা বাটা জিনিসটা কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। ওরা কিন্তু যে কোনো বাটা দিলে, তো আমি এখন বলি কি, যারা এবার সব কিছু বেটে দেবো, ঝিঙে, পটল, উচ্ছে, আলু, ভেন্ডি, বেগুন, সব কিছু বেটে দেবো, তাহলে তোরা খেয়ে নিবি। না, ওগুলো ভালো লাগবে না, যেগুলো খাওয়ার মতন সেগুলো ভালো লাগবে। তো বিট বাটাটাও খেতে কিন্তু খুব সুন্দর, অসাধারণ লাগে। একটু সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, এটা কিন্তু সর্ষে পোস্তটা না সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তারপর যখন আমি বিটটাকে ভেজে নেবো, ওটাতে দেখো কড়াইয়ে তেল দেবো, দিয়ে এটাতে কিন্তু একটু ফোড়ন দিতে হবে কালো জিরে। তো আমার কালো জিরে ছিল না বলে 5 ফোড়ন দিলাম। আর তারপরে এটাকে একদম একটু একটু ভাজা ভাজা করে নামানোর কিছুক্ষণ আগে কিন্তু পোস্ত বাটাটা দিতে হবে। আর একটু হলুদ, নুন, মিষ্টি ঠিক মতন দিয়ে একদম শুকনো শুকনো করে বেটে নামিয়ে নিতে হবে। খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। না খেলে কিন্তু বুঝতে পারা যাবে না কেন, কারণ দেখো বিটটা অনেকেই পছন্দ করে না, বলবে বিট বাটাটার কেমন লাগে। তো দেখো, এই যে সর্ষের পোস্তটা মিলিয়ে দিলাম। এখন বিট বাটাটা দেখে বিটটা কেউই পছন্দ করে না, তো সবাই ভাবে কেমন লাগবে বাবা, কিন্তু একবার যদি বানিয়ে খাওয়া হয়, তাহলে কিন্তু সত্যি মনে হয় বারবার আমি বানিয়ে খাই। খুবই ভালো লাগে। এটা কিন্তু আগে আমি জানতাম না, আমিও শিখেছি আমার
ওই যে দিদির ছেলে আছে, ওর বৌমার কাছে শিখেছি। বেশ ভালো একটা আইডিয়া দিয়েছে। বিটটা তো এমনি খেতে চায় না বাচ্চারা, এটা বানিয়ে খেতে বেশ ওরা ভালোভাবেই খায়, তৃপ্তি করে খায় আর কি, ছেলে মেয়ে ওর বাবা সবাই, আমিও খাই। আমার থেকে ওরা একটু বেশিই নেয়, বলে যে দাও আমাদের ভালো লাগছে, খা তোরা খেলেই হবে। তো আমিও খাই, অল্প খাই। তারপর দেখো ডালও চাপিয়ে দিয়েছি। তো ডালটা আবার আজকে একটু টমেটো, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা, আর চলো আমার গাছের কারি পাতা কটা নিয়ে আসবো। আমার গাছটা এত সুন্দর হয়েছে না, আবার ছোট 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 অনেক চারা বেরিয়েছে দেখছি। তো ভাবছি বড় গাছটা তুলে ছোট গাছটা, ছোটগুলো রেখে দেবো। কারি পাতাটা একটু ধুয়ে দিলাম, ধুয়ে তারপর ডালটা সেদ্ধ হোক এদিকে, আমি কিন্তু হলুদটা পরে দিই। তারপর দেখো এখানটা, এই জায়গাটা আমি আর ঠিক রাখতে পারি না, মানে কি বলবো, যতই গুছাই, সকালে একবার পরিষ্কার করা হয় কিন্তু তার মধ্যেও আবার ওলঢাল হয়ে যায়। জলের বোতলগুলো ভরা হয় না, চারিদিকে বোতল পড়ে থাকে, বোতলগুলো জলের ভরলাম। তা করতে দেখো কাছ থেকে কাজ করতে করতে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে, ডালে ফোড়নও দেওয়া হয়ে গেল। মানে রান্না একবার স্টার্ট করে দিলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। রান্না করার আগেটা একটু ওই রান্না করতে হবে, তো সবজি কাটতে হবে, এই করতে হবে, আপনার যা টেনশন থাকে, কিন্তু রান্নাঘরে ঢুকে যখন সব সবজি চাপানো হয় দেখবে ঠিক হয়ে যায় লাগাতার। তারপর আমি চলে আসলাম, আমার পটলটা যেটা বেটে রেখেছিলাম ওইটাকেও সেমভাবে ভেজে নেবো, মানে যেমন ওই ইয়ে করলাম, বিটটাকে ভাজলাম সেরকমভাবে পটলটাকেও ভেজে নেবো। তো পটলটা না, আমি একটা জিনিস দেখলাম, একটু রসুনটা বেশি দিতে হবে। আমার একটু রসুনটা কম হয়েছিল বলে একটু পটলের যে একটা মানে গন্ধ আছে, স্মেল আছে, ওইটা একটু লাগছিল। তো রসুনটা একটু বেশি দিলেই ভালো হয়। তো তার সঙ্গে আমার মেয়ে কী করলো, লেবু মেখে খেলো, বলো মা দেখবে ওটার সঙ্গে একটু লেবু নিয়ে নেবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। ঠিক আছে, ওদের কাছে খাওয়া শিখতে হবে বাচ্চাদের কাছে। আমাদের খাওয়া ওদের খাওয়ার অনেক ডিফারেন্স আছে এখন। ওরা একটু বেশ সব জিনিসটাকে একটু অন্যরকম ভাবে খেতে চায়। তবে এই সকল খাচ্ছে এগুলো ঠিক, সবজিটা তো একটু খাওয়া হচ্ছে, পটলের তরকারি নাই বা খেলো, সবজি খাচ্ছে। তো দেখো সেম ভাবে এটাকে ভেজে একদম শুকনো করে নিতে হবে। শুকনো করলে কিন্তু ভালো লাগবে, একদম শুকনো না। একটু ভাবছি ডাল করেছি, তো তো ডালের সঙ্গে দেখবে একটু ভাজা হলে ভালো লাগে। সব থেকে ভাজা কোনটা বেশি ভালো লাগে, তো পেঁয়াজি। তো তার জন্য ভাবছি একটু পেঁয়াজি বানাবো। এই যে বেসনটা, পেঁয়াজ সব রেডি করে রেখে দিয়েছি, রেডি করাই আছে, শুধু এটা ভেজে নেবো, ওইটাই বাকি ছিল। তারপর এমনি সব চান করার আগেই হয়ে গেছে। তো চলো এটা ভেজে নিই আমি। চলো, ছেলে চলে এসছে স্কুল থেকে, এখন একটু তাড়াতাড়ি আসছে যেহেতু পরীক্ষা চলছে। প্রথম দিন এসেছিলো 12টা, কিন্তু আজ থেকে আসলো দেখলাম 11টাতেই চলে আসছে। তো দেখো কত খুশি, বলছে পরীক্ষা ভালো হয়েছে। আমার ঠিক আছে, ভালো হয়েছে। তারপর দেখো একদম বিকেলে পাপড়ি চাটনি চলে এলো। এগুলো হচ্ছে পাপড়ি চাট, আর এটা হচ্ছে গুপচুপ। আমার মেয়ের খাবার হচ্ছে প্রিয় খাবার গুপচুপ, আর আমার ছেলের নিয়ে এসছে পাপড়ি চাট, নয় ওটা কি বলে যে পাপড়ি দই ফুচকা। ওটা কিন্তু খেতে হেভি লাগে। দেখো মানে এক প্লেট খেলে না মনটা একদম ভরে যায়।
তো ও খাচ্ছে গুপচুপ আর ও খাচ্ছে ওই যে দই ফুচকা। ও ছেলেও পছন্দ করে ও গুপচুপ, জানি না সেদিন হয়তো ওর ইচ্ছা ছিল না, হবে হয়তো। আর আমরা যেখান থেকে এই গুপচুপ পাপড়ি চাট এগুলো নিয়ে আসি না, খুব একদম ছোট ছোট চিংড়ি মাছটা, কুচো চিংড়ি যেটা বলে, তো ওইটা আলু পেঁয়াজ দিয়ে একটু সর্ষে দিয়ে বেশ ভালো করে বানাবো, ভালো লাগে খেতে কিন্তু। এটাতে বড়া টড়া ভাজা হয়েছিল ওর কড়াইটা, আর ধুলাম না, রান্নায় তো করবো। মাছটা হালকা ভেজে নিই। এই চিংড়িটা কিন্তু সব সময় জায়গায় পাওয়া যায় না, এটা খেতে বেশ ভালো লাগে। এটা দিয়ে তোমার লাউ পাতা দিয়ে ভেবেছিলাম বানাবো, কিন্তু দেখলাম মাছটা একদম অল্প, ওই জন্য বানালাম না। এটা আলু পেঁয়াজ দিয়ে বানাবো। তবে মাছটার সাথে এটা ভাজা হয়ে যাবে, সব একবারে দিয়ে দিই। একবারে ভাজা ভাজা হয়ে যাবে। তো একবারেই ভাজা হয়ে গেল আলু পেঁয়াজ চিংড়ি মাছ সব কিছু। নুনটা একটু বেশি হবে, মিষ্টি হবে। সর্ষে বাটা, চিংড়ি মাছে সর্ষে বাটাতে স্বাদটা নিয়ে আসে। মেন স্বাদ চলে আসে এই সর্ষে বাটার জন্য, আর একটু জল দেবো। চলো জল দিয়েছি, আর জলটা দেওয়ার কারণ আলুটা সেদ্ধ হবে।